নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আশা করছি দীপাবলি খুবই ভালো কাটিয়েছেন পরিবারের সাথে। এবারে আমাদের গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করে কিভাবে গাছে ফুল আনতে হবে সেই ব্যাপারে একটু নজরদারি করতে হবে। তো আসুন আজকে বাগানবিলাস গাছের পরিচর্যা সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সম্পূর্ণরূপে দেখলে একটি সম্পূর্ণ তথ্য পাবেন এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে আপনিও আপনার ছাদ বাগানে পরিচর্যা করতে পারবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এই গাছটিকে ভালো করে দেখুন তো দেখি। এই গাছটিকে কাটাই ছাঁটাই করবার পর দেখুন গ্রোথ চলে এসছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট যে ডালপালা বের হওয়ার কথা সেগুলো বের হতে শুরু করে দিয়েছে এবং যে কুঁড়ির সুঁটি সেগুলো চলে আসছে। ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই গাছটিও দেখুন সেম পরিস্থিতি। গাছটিকে কাটাই ছাঁটাই করাবার পর দেখুন গাছের সুঁটিও চলে এসছে। ফুলের যে কুঁড়ির যে প্রথম অবস্থা সেই অবস্থায় কিন্তু গাছটি চলে আসছে এবং ছোট্ট ছোট্ট যে ডাল বের হওয়ার কথা সেই ডালগুলো বের হতে শুরু করেছে। কিন্তু দেখুন গাছটি অসংখ্য পাতা। দেখুন এই গাছটিতে কিন্তু কোনো রকম আপনার ছোট্ট ছোট্ট ডালপালা বের হচ্ছে না। এই সবে হয়তো শুরু হয়েছে। এই দেখছেন এই সবে বের হতে শুরু করছে অনেক দেরিতে, কিন্তু গাছে যথারীতি খাদ্য আছে, আমি খাবার দিয়েছি তা সত্ত্বেও। এই গাছটিও দেখুন সেম পরিস্থিতি। এই গাছগুলো মোটামুটি 1 বছরের পুরানো, আমি তার সত্ত্বেও এই গাছগুলোকে আমি ফুল নেব, কিন্তু এই গাছগুলো দেখুন কত পাতা হয়ে আছে। এই গাছটিও দেখুন অনেক পাতা হয়ে আছে, কিন্তু এই গাছটিও পাতা হয়ে আছে তার সত্ত্বেও ছোট্ট ছোট্ট যে ডালপালা সেগুলো বেরিয়ে এসেছে। কিন্তু এর যে এই বড় বড় পাতাগুলো, এই পাতাগুলো দেখুন কত বড় হয়ে গেছে এবং এই যে পাতাগুলো দেখুন, এই যে পাতাগুলো দেখুন, এই পাতাগুলোই হচ্ছে গাছের যে খাবার সেই খাবারের অর্ধেক গুণগুণ অর্থাৎ পুষ্টি গুণগুণগুলো এই পাতাগুলোই শোষণ করে নিচ্ছে, অর্থাৎ পাতাগুলোই কাজে লাগিয়ে দিচ্ছে। যার কারণে ছোট্ট ছোট্ট যে ডালপালাগুলো বের হওয়ার কথা সেগুলো যথারীতিভাবে বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ বের হচ্ছে না। যার কারণে কিন্তু ফুলও অনেক কম আসবে। তাহলে এই মুহূর্তে আপনাদের করণীয় কি? যে সমস্ত গাছে আপনাদের খাবার দেওয়ার পরে গাছে কাটাই ছাঁটাই করেছেন হালকাভাবে, কিন্তু এই রকমভাবে ছোট্ট ছোট্ট ডালপালা বের হচ্ছে না এবং ফুলের কুঁড়িও আসছে না, সেই সমস্ত গাছগুলোকে আপনারা কি করবেন? সেই সমস্ত গাছগুলোকে আপনাদেরকে করতে হবে কি, এই যে পাতাগুলো আছে, এই যে বৃহৎ আকারের যে পাতাগুলো, এই পাতাগুলোকে আপনারা কেটে দেবেন, গাছটিকে অনেক হালকা করে দেবেন। দেখুন সুন্দর করে গাছটিকে পরিষ্কার করে দেবেন। কেন পরিষ্কার করে দেবেন? কারণ গাছের অধিকাংশই যে পুষ্টি মৌল বা খাদ্য গুণাগুণ সেগুলো এই পাতাগুলোই খেয়ে নিচ্ছে। গাছের অন্যান্য যে ফুল কুঁড়ি কিংবা ছোট্ট ছোট্ট ডাল বেরোতে যে খাবারের প্রয়োজন সেই খাবারগুলো আর তাতে পৌঁছাচ্ছে না। যার কারণে এই পাতাগুলোকে কেটে দেওয়া আমাদের এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ এবং প্রয়োজনীয় কাজ। খুব ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর গাছে এই সময় পাতা ঝরে যাবার কথা, কারণ শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে। এই সময় দেখবেন অটোমেটিক্যালি যে সমস্ত বড় গাছ আছে সেই সমস্ত গাছগুলোতে পাতা অটোমেটিক্যালি ঝরে যেতে আরম্ভ করেছে, কিন্তু বেশ কিছু গাছে এই সমস্ত গাছগুলোতে দেখুন ঝরছে না। তাহলে আপনাদের এই কাজটি করতে হবে। তাহলে কি হবে? গাছে ভরে ভরে ফুল আসবে। সুন্দর করে গাছের পাতাগুলো কেটে দেবেন। দেখুন এই গাছটির আমি 50 থেকে 70% পাতা কমিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দর করে আপনারা ভয় না পেয়ে এই কাজগুলো করবেন। দেখবেন খুব দ্রুত গতিতে নতুন নতুন ডালপালা গজাবে এই গাছের থেকে এবং ফুলও অনেক বেশি আসবে তুলনামূলক। তাহলে এই কাজগুলো আপনাদের এই মুহূর্তে করে নেওয়া দরকার, কারণ এই মুহূর্তে যে সমস্ত ছোট্ট ছোট্ট ডালপালা বেরোবে তার মাথায় দেখবেন ফুলের কুঁড়িও চলে আসছে সাথে সাথে। তাহলে যে নতুন ডালপালা বেরোবে এই গাছের থেকে জানবেন ফুলের কুঁড়ি নিয়ে বের হচ্ছে। তাহলে আপনাদের এই কাজগুলো করলে কিন্তু একটু বেশি ফুল আসবে এবং গাছ একটু বেশি ঝাঁকালো হবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর শেষমেশ একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।